কলা গাছের আঁশ দিয়ে কাপড় বানিয়ে তাক লাগালেন এক উদ্যোক্তা। কলা গাছের আঁশ ব্যবহার করে তৈরি করা হচ্ছে টেকসই টেক্সটাইল। তাইওয়ানের চ্যাংফো অঞ্চলে কলার আঁশ থেকে এমন টেক্সটাইল তৈরি করেছেন নেলসন ইয়াং নামের এক ব্যক্তি, যা ভবিষ্যতে বৈশ্বিক স্নিকার ব্র্যান্ডগুলোতে সরবরাহ করা যেতে পারে বলে মনে করেন তিনি। নেলসন ইয়াং এর প্রতিষ্ঠান ফার্ম টু ম্যাটেরিয়াল তাইওয়ানের ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে কলা গাছের আঁশ দিয়ে টেকসই কাপড় তৈরি করার উদ্যোগ নেন। বর্তমানে তাইওয়ান বিশ্বব্যাপী আধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদনে শীর্ষে থাকলেও একসময় এই দ্বীপ ভূখণ্ডটি কলা উৎপাদনের জন্য ছিল পরিচিত। 1895 থেকে 1945 সাল পর্যন্ত জাপানি শাসনামলে তাইওয়ান আনারস ও কলার মতো ফলের জন্য বিখ্যাত ছিল। 60-এর দশকে দ্বীপটি রপ্তানি বাড়াতে নিজেকে বানানা কিংডম হিসেবে প্রচার করেছিল। তবে বর্তমানে কলার জায়গা নিয়েছে প্রযুক্তি শিল্প। উদ্যোক্তা ইয়াং বলেন, 2008 সালে ইউরোপের কিছু স্নিকার ব্র্যান্ড জানায় তারা চাইছে একই জমি থেকে যেন খাদ্য ও উপকরণ একসাথে উৎপাদন করা যায়। সেই ধারণা থেকে কাজ শুরু করা। একই জমি থেকে যেন খাদ্য ও উপকরণ একসাথে উৎপাদন করা যায়, সেই ধারণা থেকে কাজ শুরু করা।所以他们2008年，其实欧洲的品牌就跟我们说，他们希望有没有一种就是食物跟材料是在一个平行空间产生，就是这块地同时可以产出食物，也可以产出材料。ইয়াং এর কোম্পানি কলা গাছের মাঝের অংশ, যা সাধারণত কলা কাটার পর মাঠে ফেলে দেওয়া হয়, তা সংগ্রহ করে চেপে ও শুকিয়ে আঁশ তৈরি করছে। এসব আঁশ থেকে আবার সুতো বানিয়ে তুলোর সাথে মিশিয়ে মোজা বানানো হয়। আবার তা থেকে তৈরি করা হয় ভেগান লেদারও। তবে এই কাজটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনো কোনো পোশাক ব্র্যান্ড থেকে তাদের কাছে অর্ডার আসেনি। এই প্রকল্পটি শুধু পরিবেশ বান্ধব নয়, বরং কৃষি বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক মূল্যও তৈরি করছে। এটি তাইওয়ানের ঐতিহ্য এবং আধুনিক উদ্ভাবনকে একত্রিত করে নতুন প্রজন্মের টেক্সটাইল শিল্পের সম্ভাবনার একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করছে।